কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন সচিবালয় করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। বিচার বিভাগের অফিস সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী বেতন স্কেল প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের, পরবর্তী সপ্তম থেকে 12তম গ্রেডের ভুক্ত করার দাবি জানিয়ে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির দাবি করেন জামালপুর বিচার বিভাগের অফিস সহায়ক কর্মচারীগণ। আজ 5ই মে সোমবার বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন তারা। 2 ঘণ্টা কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি নাজির এ.কে.এম. সরোয়ার জাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আফরাহিম হাসান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু সহ অন্যান্য কর্মচারী কর্মকর্তা বৃন্দ। এ সময় বক্তারা বলেন, আদালতের কর্মচারীগণের উপযুক্ত দাবি অবিলম্বে বাস্তবায়ন করে দীর্ঘদিনের সৃষ্ট বৈষম্য দূর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অপরদিকে জামালপুর জেলার জজ আদালতে কর্তব্যরত উন্নয়ন খাতে কর্মচারীগণ গত 5 বছর ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। আমরা আমাদের দুইটা ন্যায্য দাবি, ওনাদের অন্যান্য যে দাবি আছে, এই দাবিকে আমরা যৌক্তিক দাবি বলে মনে করি। আজকের এই অধ্যকার কর্মবিরতিতে আমাদের মূল দাবি বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। আমরা তো বৈষম্যের শিকার, আমরা যে বিচার বিভাগের কাজ করি, বিচার বিভাগের কোনো সুবিধা পাইতেছি না, তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আন্তর্জাতিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, সকল কাজ আমরা করি কিন্তু আমাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা এখনো সংস্থাপনের কর্মচারী, এজন্য আমরা অবিলম্বে বিচার বিভাগের কর্মচারী হিসেবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি করতেছি। কর্মসূচি অনুযায়ী আমরা আজকে আমাদের প্রত্যেক জেলায় 66 জেলায় আজকের এই কর্মসূচি চলছে। তো সেই প্রেক্ষিতে আমাদের জামালপুর জেলা শাখা আমরা আজকে এই কর্মবিরতি পালন করছি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের জুডিশিয়াল ভাতাদি দাবি প্রেক্ষিতে আমরা আজকে 2 ঘন্টার জন্য কর্মবিরতি। আমরা শ্রমই দিয়ে যাচ্ছি কিন্তু তার কোনো শ্রমের কোনো মূল্য পাচ্ছি না। কত কষ্টে আছি এই জীবনযাপনে, পুরোটা জজ কোর্টের কাজ আমরা করি কিন্তু আমাদের কোনো মূল্য নেই। আমাদের মূল্য আপনাদের কাছে চাই, জনগণের কাছে চাই, আপনাদের মিডিয়ার কাছে চাই। আমরা যাতে বাঁচতে পারি, আমাদের বাঁচার অবলম্বন আপনারা। আমরা কিভাবে আছি, আমরা একটু পদোন্নতির জন্য আজকে আমরা এই মাথার ঘাম পায়ে ফেলছি কিন্তু তাতে কোনো আমাদের লাভ হচ্ছে না। আমরা চাই যে আমরা সুন্দরভাবে বাঁচতে পারি, আমার চাকরিটা যাতে আমাদের চাকরিটা গ্রহণযোগ্য হয়। এজন্য আমরা কোনো বেতন পাচ্ছি না, চলতে পারছি না, আমাদের তো সংসার আছে। তারপরও আমরা যেহেতু ঢুকে পড়েছি এজন্য কাজ করে খাচ্ছি কিন্তু বিনিময় কিছু পাচ্ছি না। এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকলো, আমাদের জন্য আপনারা পাশে থাকবেন, দেখবেন যেন আমরা সবাই, আমরা স্কেল মাস্টার রুল যারা আছি এরা যত নিয়মিত বেতনটা পাই। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। সেই সাথে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের, পরবর্তী সপ্তম হইতে 12তম গ্রেড ভুক্ত করা সহ সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।